এমন একটা গজল গাইবো যে গজলটা কোনো স্টেজে আজ পর্যন্ত গাই না, এবং ইউটিউবে 400 ঘন্টা বক্তব্যের ভেতরে এই গজল পাবেন না। আজ সরবেরিয়ার ইউটিউবার যারা এসেছেন বাবুরা কষ্ট করে, আপনাদের জন্য বিশেষ উপহার এটা। ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বাক্সটি নেই সঙ্গে করে। একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়। ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বাক্সটি নেই সঙ্গে করে। একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। তুমি জুয়ার দেখে খুব হেসেছো, ভাবো না এর ভাটা, সঙ্গের সাথী হবে না এই তোমার পুঁজি পাটা। তুমি জুয়ার দেখে খুব হেসেছো, ভাবো না এর ভাটা, সঙ্গের সাথী হবে না এই তোমার পুঁজি পাটা। তুমি কাজের মাঝে সুযোগ বুঝে দিলে বহু ফাঁকি, মজদুরি করিয়ে মজুরি রাখিলে বাকি। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, এটিএম এর কার্ডটি ধরে। একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। হ্যাঁ ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। তারপর বাস্তব কথা শুনবেন। তুমি পা রাখিতে পাও না সময় মসজিদের ওই ধাপে, আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে। তুমি পা রাখিতে পাও না সময় মসজিদের ওই ধাপে, আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে। আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে। তুমি বড় বড় ফতোয়া মারো অজ্ঞ লোকের কাছে, ভেবেছো কি যা বলো তা নিজের মাঝেও আছে। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে। একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। হ্যাঁ ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। 4 ঘন্টার বক্তব্য 4টে ছন্দে আমি বলে দিচ্ছি। এক একটা ছন্দের তরজমা আর বোঝাতে গেলে 1 ঘন্টা করে সময় লাগতো। যারা জ্ঞানী হবেন বুঝে নেবেন এক একটি ছন্দের মান। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ আজরাইল আসার পরে বলবে কেমন করে আজরাইল আসার পরে বলবে কেমন করে বাক্সটি নিন সঙ্গে করে একটু এ বাবু মাইক কমাও ইগো কমিয়ে দাও বাবু একটুখানি দাও গো সময় হায় একটুখানি দাও গো সময় হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয় আজরাইল আসার পরে বলবে কেমন করে আজরাইল আসার পরে বলবে কেমন করে বাক্সটি নিন সঙ্গে করে একটুখানি দাও গো সময় হ্যাঁ একটুখানি দাও গো সময়। আজানের টান দেওয়ার কারণ হচ্ছে আমার মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা একটা প্রতিজ্ঞা করতেই হবে যে আজান যেখানেই শুনতে পাবো সব কাজ ছেড়ে দিয়ে আগে নামাজে পৌঁছাবো। কিন্তু আল্লাহ পাক হাসরের ময়দানে এই প্রশ্ন করবেন, বান্দারে তুমি পা রাখিতে পাও না সময় মসজিদের ওই ধাপে, আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে, তুমি বড় বড় ফতোয়া মারো অজ্ঞ লোকের কাছে, ভেবেছ কি যা বলো তা তোমার মাঝেও আছে। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়। ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আরেকটি বিশেষ ছন্দ শুনবেন, এক একটা ছন্দ মানে 1 ঘন্টা করে বয়ান। আমি সেই বয়ানের দিকে যাব না কারণ সে টাইম নেই, তাই বয়ানটাকে আমি ছন্দ করে আপনার খিদমতে পেশ করছি। তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী, তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী, কোন পাপেতে পাপী তুমি আল্লাহ জানে বেশি। তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী, কোন পাপেতে পাপী তুমি আল্লাহ জানে বেশি। তুমি বারবার হাসে হেরে এসে ঘরে ঝগড়া করো, মারতে যারা পারবে না তাদেরকে তুমি মারো। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বউকে 2 চড় আসি মেরে একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়। হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আচ্ছা, আমার এই বাংলা কথা আপনারা সব বুঝতে পারছেন তো? আপনাদের আঞ্চলিক কথা তো আলাদা, কারণ আমার এই ছাত্রী যখন গার্জেনকে ফোন করে পাশে একটু একটু শুনতে পাওয়া যায়, তো সে ক্যা করতি সাবুন আদি হ্যাঁ
বিস্কুটারি হ্যাঁ, এইসব শুনে আমি একটু একটু মুখস্থ করেছি। আমি তখন চিন্তা করলাম এ তো আমাদের ভাষা না, তাই আপনাদের জিজ্ঞেস করছি। আমার এই কথা আপনারা বুঝতে পারছেন তো? শেষ ছন্দ বলছি শুনুন, কারণ টাইম পার হয়ে গেছে। শেষ ছন্দ বলে দিই। তুমি ছাপিয়ে পেপার যতই প্রচার করো আমার নামে, ওই প্রচারে কাজ হবে না, লোকে আমায় জানে। তুমি ছাপিয়ে পেপার যতই প্রচার করো আমার নামে, ওই প্রচারে কাজ হবে না, লোকে আমায় জানে। ওই প্রচারে কাজ হবে না, লোকে আমায় জানে। হ্যাঁ হ্যাঁ, ওই প্রচারে কাজ হবে না, লোকে আমায় জানে। আমি যদি এখন ছেড়ে চলে যাই, কমিটির মনে অনেক কষ্ট হবে। শ্রোতা যারা এসেছেন শীতের কষ্টতে বসেও আছেন, আপনাদেরও মনে কষ্ট হবে। আপনারা গিয়ে কালকে সব জায়গায় বলতে থাকবেন, আসলাম হাবিব কি লোক দেখ, আমরা এতজন বসে রইলাম অথচ বললো না, করলো না, চলে গেল। তাহলে একটা কুপ্রচার, অপপ্রচার। কিন্তু কি করবো, আমি তো মজবুর। তাই আপনাদের বলছি, এই যুবক ভাইরা যারা মোবাইল দেখো, মোবাইল এসব আমি জানতাম না। আমার কিছু ছাত্র এসেছে, তারা মোবাইল স্মার্ট। তো তারা আমাকে বলছে, হুজুর এই ছেলেটা আমাকে গল্প করছিল কি মোবাইল ধরে নাকি অনেক খারাপ জিনিসও পাওয়া যায়। আমি চিন্তা করলাম তাহলে মোবাইলটা কত সাংঘাতিক বিপজ্জনক জিনিস, সমাজকে ভালো করতে পারে, খারাপও করতে পারে। তাই আমি যুবক ভাইদের কাছে করজোড়ে নিবেদন করব, ভাই রে তুমি চোখের জিনা করছো যখন, তুমি সবাইকে লুকাতে পারছো, কিন্তু যিনি তোমার দিকে তাকিয়ে আছেন তুমি তাকে কি লুকাতে পারছো? তুমি চোখের জিনা আজ করে নাও, কাল পড়িবে ধরা। তুমি চোখের জিনা আজ করে নাও, কাল পড়িবে ধরা। সাবধান হতে এম এ হাবিব দিলাম এই ইশারা। তুমি চোখের জিনা আজ করে নাও, কাল পড়িবে ধরা। সাবধান হতে এম এ হাবিব দিলাম এই ইশারা। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, দেখি একবার মোবাইল ধরে। একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। হ্যাঁ ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে। দাঁড়াও বাক্সটি নিই সঙ্গে করে, একটুখানি দাও গো সময়। হ্যাঁ একটুখানি দাও গো সময়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে। নেই একবার তওবা পড়ে, একটুখানি দাও গো সময়। হ্যাঁ একটুখানি দাও গো সময়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে। বউকে দু চড় আসি মেরে, দেখি একবার মোবাইল ধরে। একটুখানি দাও গো সময়, একটুখানি দাও গো সময়।